মাটি ও আকাশ দুই দিক থেকেই চলছে আগুন নেভানোর মরিয়া চেষ্টা, কিন্তু দমকল কর্মীদের এত চেষ্টার পরেও থামছে না ভয়াবহ দাবানল। স্পেনের সিয়েরা কালদেরোনা অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুনের তীব্রতায় কাছের গাতোভা শহর থেকে প্রায় 1000 বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় পাহাড়ের ঢালে গাছপালা ও ঝোপঝাড় পুড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে আগুন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ঢেকে ফেলেছে বিস্তীর্ণ এলাকা, আর চারপাশ ছেয়ে যাচ্ছে ঘন কালো ধোঁয়ায়। আগুনের বিস্তার ঠেকাতে আকাশ থেকে বারবার পানি ছিটিয়ে যাচ্ছে দমকলের বিমান। একই সময়ে স্থলভাগের আগুনের কাছাকাছি গিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং দ্রুত বাতাসের দিক পরিবর্তনের কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করা আরও কঠিন হয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণে 250 থেকে 280 জন দমকল কর্মী এবং জরুরি বিভাগের সদস্যরা অভিযান চালাচ্ছেন। তাদের সহায়তায় রয়েছে বিমান ও স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। জানা গেছে কাস্তেওয়ান প্রদেশের সেগোরবের কাছে বৃহস্পতিবার বজ্রপাতের পর এই আগুনের সূত্রপাত হয়। শুক্রবারের মধ্যেই তা প্রায় 423 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর আগুন জনবসতির দিকে এগিয়ে গেলে সিচুয়েশন 2 ঘোষণা করা হয়। প্রথমে গাতোভায় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হলেও পরে শহরটি খালি করে ফেলা হয়। তথ্য বলছে 19 আগস্ট পর্যন্ত স্পেনে প্রায় 2,97,000 হেক্টর এলাকা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে।